হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিই। সেখানে আমি হয়ে যাই জুন পোষার এবং আমার সাথে ব্যাকআপ দিতে থাকে এমডি বিজয়, মিলন 69 এবং জিমি এফএক্স, যার নাম জাহিদ। আমি ফার্স্টেই ক্যারেক্টারতে নেমে হালকা মতো একটা লুট নেওয়ার চেষ্টা করি। লুট নেওয়ার চেষ্টা করতে ওই ভাই বলে ওঠে যে ওইদিকে এনিমি আছে, এই জন্য আমি এখান থেকে লুট টুট নিয়ে এখান থেকে গাড়ি নিয়ে ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়ের কাছে যাওয়ার পথে একটা টোকেন কালেক্ট করে নেওয়ার পর আমি ওখানে সাথে সাথে চলে যাই। যাই আমি ফার্স্টে একটা এনিমিকে গাড়িতে ধাক্কা দিয়ে দিই এবং কিলটা নক হয়ে যায়। তারপর গাড়িতে যাওয়ার চেষ্টা করতে ওই এনিমিকে মেরে যে আমাকে সে ক্যারেক্টার মেরে দেয়, এটা একটা জাউরা ক্যারেক্টার ভাইয়া। তারপর আমি হালকা মতো একটা মেডিকেট করে ভালোভাবে যাই গাড়ি নিয়ে। আমি জোন পৌঁছে সেহেতু আমার কাজ হচ্ছে জোনে রিভাইভ দেওয়া এবং টোকেনগুলো কালেক্ট করা, তাই আমি কিছু না বলে আমি চলে যাই। ফার্স্টের দিকে আমার ভাই নক হয়েছে, তাকে রিভাইভ দিয়ে আবার আমি হালকা মতো একটা লুটের একটা চেষ্টা করে আমি আবার চলে গেলাম গাড়িতে। আমার গাড়ি নিয়ে আমি ভালোভাবে টোকেন নেওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমার হালকা করে একটা ইনপুট দিই। আমাদের নতুন এই পেজ, সবাই আমাদের পেজটি ফলো করবেন এবং পাশে থাকবেন। এখানে আসার পরে দেখি একটা এনিমি আমার গাড়িতে হালকা ঠোকা দেওয়ার চেষ্টা করে এবং আমি এই টোকেনটা কালেক্ট করার পরে সেটা দেখি টোকেন। তো ওই সেটে যাওয়ার পর দেখি যে না, এটা টোকেন না। তারপর আমি আবার হালকা মতো করে গাড়িতে উঠে এখান থেকে যত সম্ভব যাওয়ার চেষ্টা করি। এই গাড়ি নেওয়ার পর দেখি এটা ভাঙাতে, ভাবলাম ওটা নেই। ওটা নিয়ে যখন আমি যাব, যাওয়ার পথে দেখি যে এই সাইডে হালকা ফাইট হচ্ছে, তো আমি গাড়ি নেওয়ার চেষ্টা করি। গাড়ি নিয়ে এই সাইডে একটা এনিমি দেখি, তখন আমি ভাবলাম যে এই সাইডে মারা যাবে। তো এই সাইডে আসে এনিমিকে নক করে কিলটা কনফার্ম দিয়ে দেখি যে ওর টিমমেটরা খুব রাগান্বিত হয়ে আছে এবং আমি সেই মুহূর্তে গাড়ি নিয়ে হালকাভাবে আবার চলে যাই এবং ঘুরে পেয়েছি। আমি ভাবি যে একা একা করে সবাইকে মারবো, এই জন্য আমি ওখান থেকে জেদ করে টোকেনটা নিয়ে এক এনিমি আমার পিছনে আসে এবং আমি এখানে গাড়ি থামার পর একটু টোকেন নিয়ে একটু হিল করে নিই এবং আমি ভাবি যে এনিমি একটা করে আসবে আর মারবো। তো দেখি যে না, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তখন আমি আমার গাড়ি নিয়ে চলে যাই, যে এখানে হালকা সেভ না পর দেখি এনিমি নক করে দিয়ে কিলটা কনফার্ম করে দিয়ে আর থাকা যাবে না, এখান থেকে এখন চলে যাওয়া লাগবে। এবং এখান থেকে টোকেন নিয়ে আমি যথাসম্ভব চলে যাওয়ার চেষ্টা করি এবং নেটটা খুব একটু খারাপ দিচ্ছিল। যাই হোক, এখান থেকে একটু টোকেন নিয়ে আমি চলে যাই, একটু বক্স টক খুলে একটু টোকেন হালকা লুটার চেষ্টা করি এবং আমি যথাসম্ভব চলে যাই টোকেন নেওয়ার উদ্দেশ্যে। টোকেন নেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে আমি একটা বক্স পাই এবং বক্সে গেলে পর আমি আপনাদের এখানে কিছু হয়নি দেখে আমি একটু এই রেক্স করার কারণে একটু জোন হয়েছিল এবং আমি আবার রিভাইভ দিয়ে আবার টোকেন কালেক্ট করে আবার চলে যাই। যাই হোক, যেহেতু আমি জোন করা সেহেতু আমার কাজে হচ্ছে জোনে রিভাইভ দেওয়া। দেখি আবার আমাদের দুটো ভাই নক হয়ে গেছে এবং আমাদের 3 নম্বর ভাই ভালোভাবে কিল করতেছে, এই জন্য আমি আবার এদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে আসি। এখানে হালকাভাবে রিভাইভটা দিয়ে এখান থেকে আমি টোকেন নেওয়ার চেষ্টা করি সবার থেকে। টোকেনের চেষ্টা করার পর আরেক ভাই আছে, টোকেন নিয়ে যাওয়ার সময় আমি যাই হোক চলে আসি, ওখানে এনিমি ছিল। তো এখান থেকে ওপর থেকে স্নাইপার আসছিল, মানে ভালো স্কোয়াডটা, এই জন্য আমি টানা যাওয়ার চেষ্টা করি আর কি। টানা যাওয়ার পথে আমি দেখি যে আমার যে ভাইদেরকে রিভাইভ দিলাম তার 4 নম্বর ভাই অর্থাৎ আমার ভাই আহ, ওখানে নক, একদম সবাই এখানে আবার নক হয়। আমি আবার এরকম ভাবে ঘুরে যাই, মানে যেহেতু এনিমি সেহেতু আমি এই জায়গাতে এসে রিভাইভ দেওয়ার চেষ্টা করি। এই জায়গাতে আসতে দেখি এই সাইডে একটা এনিমি ছিল, তাও আমি দেখিনি। যাই হোক, এরপর এসে আমি রিভাইভটা কনফার্ম করে আরেকটা রিভাইভ দিয়ে হালকা একটু লুট নিয়ে একটা দেখি যে মাশরুম নেই, অফ দেয় নিয়ে বিভিন্ন ফোন টোকেনটা শেষ করার মতো করে গাড়ি নিয়ে আবার আমি চলে যাই রিভাইভ দিয়ে ভাইদেরকে বের করার উদ্দেশ্যে। আমি যে এইভাবে রিভাইভ দেওয়ার পর দেখি যে ভাই আবার নক। যাই হোক, ভাই খেলা পারে না, এখানে বক্সে আমি মেশিন গান পাওয়া যাওয়ার পর আমি আবার গাড়িতে উঠি এবং গাড়ি নিয়ে যাওয়ার পথে দেখি যে আবার আমি যাদেরকে রিভাইভ দিলাম আবার নক। তো সেইভাবে আমি আবার গিয়ে আমার রিভাইভ দিতে হবে, যেহেতু জোন প্রসার করার কিছুই নাই। হেল্প পিছলটা মেরে আমি জোন থেকে বের হওয়ার সময় আমাকে অথবা বলতেছে যে আমাকে একটা এখানে হেল্প করে নিয়ে যা। তো আমি যথাসম্ভব গাড়ি ঘুরে নিয়ে যাই, ওখানে ওর লুট ছিল, তো ওখান থেকে লুট নিয়ে আমার গাড়িতে ওঠার চেষ্টা করলো যথাসম্ভব। তো যথাসম্ভব না ওঠার চেষ্টা করার পর আমাদের একটু ভুল হয়েছিল। তো আবার 2 ভাই নক, কিছু করার নেই, এটাই বাস্তব। হা হা হা। যাই হোক, ওখান থেকে ওঠার পর ভাইটা ভাই 2 নম্বর আর 3 নম্বর নক খেয়েছে, জানেন তো। দেখি এখানে আসার পর সামনে থেকে একটা এনিমি একজনে ধাক্কা দেওয়ার পর নক। কিল কনফার্ম দেওয়ার জন্য আমি আবার গাড়ি নিয়ে যাই, দেখি যে এখন এইভাবে
বল দিয়ে আটকে যায়। আপনাদের কারোর সাথে এরকম হয়েছে নাকি সেটা বলবেন। আমি এখানে কিল টান দেওয়ার চেষ্টা করতেছি বাট আমার ভাইটা নক হয়ে গেছে, আমি জানি না। এখানে কিল টান দেওয়ার পর আমি আবার চলে যাই রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। চলে যাওয়ার পথে আমি গাড়ি নিয়ে যাতে স্পিডটা একটু বেশি পাওয়া যায়। এখানে গিয়ে আমি মনে করেন দোকানে গিয়ে একটা মারা খেলাম হয়নি, বাট মারা খাওয়ার হাত থেকে বাঁচা দিয়েছে। আমার ভাই বলতেছে যে লাইনম্যান থাকতে পারে, দেখি যে লাইনম্যান আছে দুটো। আমি যথাসম্ভব রিভাইভ দিয়ে আবার একটু হিল কি বলে ওটা ছেড়ে আমি চলে যাই এখানে। এখানে আমার টিমমেট সবাইকে নামতে বলে যে এখানে নামে আমরা এই ইয়াটা এখান থেকে লুট নেই। সবাই মিলে নামার পর আমি একটা ধাক্কা দিয়ে নক করে দেওয়ার পাশে ডেমেট্রি ছাড়ে এবং ডেমেট্রিটা আমি ফিরে আবার কিল ডান দিই। দিয়ে এখানে একটা এসে মারার চেষ্টা করি বাট নক হয় না। আমি যাই হোক গাড়ি নিয়ে আবার ঘুরে যাওয়ার চেষ্টা করতে বলে যে এখানে আয়, এখানে নক হয়ে আছে। তো আমি এখানে আসি আবার হালকা মতো একটা ফাইট দেওয়ার চেষ্টা করি, একটা গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা করি বাট হয় না। আমি এখানে মারার পর ভালোভাবে একটু কভার টভার নিয়ে যাই হোক যথাসম্ভব চেষ্টা করছি যাওয়ার, বাট আমাকে গাড়িটা এখানে এসে ফাটা যাওয়া মানে রিভার দেওয়া যেতে দেখি যে আমার টোকেন নেই, টোকেন আছে বাট মেডিকেট নেই, কিছু নেই। তো এখানে এটা মারার পর আমার স্পিড পৌঁছতে পুরোটাই শেষ। তো এখানে আমার ভিডিওটা শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।